নমস্কার সবাইকে, আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে দুর্গাপুজোর নবমী। দেখো দেখতে দেখতে প্রায় পুজোর শেষের দিকেই চলে আসলো। তো আজকে আমি এখন একটু বেরোচ্ছি। দেখো সম্পূর্ণ আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন একটু বেরোবো, কোথায় কোথায় যাব, কি করব, কি ঠাকুর দেখব, সবটা তোমাদেরকে কিন্তু এই ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু সম্পূর্ণ ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা আমার সপ্তমী অষ্টমীর ব্লগগুলো এখনও দেখোনি তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে নিও। অনেক কিছু কিন্তু আছে ভিডিওতে, তোমরা কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখো একটু। চলো তাহলে আজকের মতো বেরোনো যাক, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো তাহলে যাওয়া যাক। দেখো আমরা বেরিয়ে একটা প্যান্ডেলের এখানে চলেও এসেছি। তো প্যান্ডেলটায় তো প্রচণ্ড ভিড় ছিল, দেখতে থাকো তোমরা ভিডিওটি। এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর করে প্রত্যেক বছরই। এর আগের বার করেছিল মৌমাছির চাকের মতো একটা থিম। তো প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা খুবই সুন্দর করে। আর আজকে ছিল প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে ইটাহার উল্কা ক্লাবের প্যান্ডেল। তোমরা যারা গেছো তারা তো দেখতেই পারবে, বুঝতেই পারবে। এখানকার মাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু, আর ভেতরের সাজসজ্জাটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নাও কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটা চোখে পড়লো, এটাও আমরা একটু দেখে নিলাম। দেখো খুবই সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম আর একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা ভাবছো এটা কি প্যান্ডেল না অন্য কিছু, তাই তো? না না, এটা সত্যিই প্যান্ডেলই করেছিল, কিন্তু প্যান্ডেলটা এতটা সুন্দর কি করে যে করলো সত্যিই জানি না। এত বাঁশ পাতা কোথায় থেকে জোগাড় করলো, কিভাবে করলো বুঝতে পারিনি। হয়তো প্লাস্টিকেরও হতে পারে, কিন্তু এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মনে হচ্ছে যেন কোনো বাঁশের জঙ্গলে চলে এসেছি। খুবই সুন্দর করে প্যান্ডেলটা করেছিল। আমরা তো লাইন দিয়ে ভিতরে ঢুকছিলাম। দেখো ভেতরে ঢুকেই দেখলাম এরকম এত হাঁড়ি দিয়ে এটা কিছু একটা টাইপ করেছে। এরকম চারপাশে বক বাঁশ পাতা এগুলো বানিয়েছে, হাঁড়ি দিয়ে করেছে। আর এখানকার ভেতরেও তো প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা ভিড় ছিল এখানে। তবে এখানকার লাইটিংয়ের জন্য একটাও ছবি ভিডিও সেরকম ভালো আসেনি। প্রচণ্ড আর কি লাইটিং আর অন্ধকার টাইপের সবুজ লাইট দেওয়া ছিল, তো সেজন্য কোনো ছবি ভিডিওই কিন্তু ভালো আসেনি। কিন্তু দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু প্যান্ডেলটা সামনে থেকে দেখে। আর এই যে এরকম ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়। তারপরে এখন আমরা তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি ঠাকুরটা দেখে। এখান থেকে বেরিয়ে গেলাম। দেখো বেরিয়ে এই রাস্তায় এই জ্যাম পার করে এখন আমরা চলে এসেছি এই ভাইটার মামার বাড়ি, মানে আমার একটা কাকিমার বাবার বাড়িতে পুজো হয় দুর্গাপুজো, সেখানে চলে এসেছি। দেখে নাও তোমরা। আর এই যে হচ্ছিল পুজো এখানে, আর এখানে অনুষ্ঠানও হচ্ছিল। এখানকার প্রসাদ খেয়ে নিয়ে আমরা চলে এসেছি বাড়ির রাস্তায়। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো দেখো আমরা চলে এসেছি বাড়ি, এখন ফ্রেশ হব। আর ব্লগটা কিন্তু আমি এখনই এন্ড করছি না, আমি কালকে একবারে দশমীর ব্লগটা দিয়ে তারপরে এন্ড করব। একবারে একটা ব্লগেই অ্যাড করে দিচ্ছি, কারণ আজকে তো সেরকম কোথাও যাওয়া হয়নি, ক্লিপও সেরকম নেওয়া হয়নি, তাই একটা ব্লগই করে নিচ্ছি। তো তোমরা দেখতে থেকো ভিডিওটি, আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে। আর সবাইকে আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বিজয়া দশমী, আজকে আর শুভ শারদিয়া বলতে পারছি না, আজকে সবাইকে শুভ বিজয়া। বড়দের জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। আশেপাশের যে প্যান্ডেলগুলো আছে সেগুলোতে যাওয়াই হয়নি, তো সেখানে একটু যাব ভেবেছি। কিন্তু আমার মনটা তো খারাপ, একে মা চলে যাচ্ছে সেজন্য মনটা বড্ড খারাপ। তারপরে আবার কেন মনটা খারাপ সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু। দেখতেই পেলে তোমরা বাইরে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি। জানি না বেরোতে পারবো কিনা, যদি বেরোই তাহলে তোমাদেরকে কিছু দেখাবো, আর যদি না বেরোতে পারি তাহলে আর কিছু দেখাতে পারবো না আজকের মতো। আমাদের এখানে তো একদিনও সেরকমভাবে বৃষ্টি হয়নি, ছিল প্রচণ্ড রোদ গরম ছিল এই কদিন, কিন্তু আজকে লাস্ট মুহূর্তে আজকের দিনটা পার হয়ে যাওয়ার পর বৃষ্টিটা হলে সত্যিই ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, বৃষ্টি তো শুরু হয়ে গেছে, কিচ্ছু করার নেই।
দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপের মা। বিসর্জনের জন্য এখন রেডি করা হচ্ছে, নিয়ে যাওয়া হবে। তাই আর মণ্ডপটা দেখে এতটা ফাঁকা লাগছিল, এতটা কষ্ট হচ্ছিল কি বলবো। সব সময়ই হয় এটা, মানে প্রত্যেক বছরই এরকম হয়। মাকে বের করে আনার পরে আর বিসর্জন দিয়ে এসে মণ্ডপটা তো প্রচণ্ড ফাঁকা থাকে, খুবই খারাপ লাগে দেখতে। প্রত্যেক বছর তো আমিও বিসর্জনে যাই, কিন্তু এবার আর যাওয়া হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এবার আর যাব না। আর আমাদের এখানকার মণ্ডপের ঠাকুরটা অনেকটাই রাত করে আর কি বিসর্জন দেয়, যেহেতু দশমীর দিনই দেয় আর সন্ধ্যাবেলা সিঁদুর খেলা হয়, তো ওই জন্য অনেকটাই রাত হয়ে যায় বিসর্জন দিতে দিতে। তো ওই জন্য বৃষ্টির মধ্যে আর যাচ্ছি না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। পুজোর ভ্লগগুলোর মধ্যে এটিই কিন্তু লাস্ট ভ্লগ। তো তোমরা আর ভ্লগগুলো যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নিও, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে মায়ের বিসর্জনের সময়, আমি এটা আমার বাড়ি থেকেই ভিডিওটা নিয়েছি। দেখো সবাই ছাতা নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে।